31st নাইটে চিকেন কাবাব বানাতে গিয়ে এরকম অবস্থা হয়ে যাবে আমি ভাবতে পারি। ইনস্টাগ্রামে রিলস ফিড থেকে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস পর্যন্ত সব জায়গায় দেখছি শুধু কাবাব কাবাব কাবাব। আর এই খাবারটা বানানোর জন্য কোনো কষ্টই লাগে না, তার জন্য আমি বেশি করে আরো বানাবার চেষ্টা করলাম। আজকে অল্প একটু মাংসকে ম্যারিনেশন করে রেখে দিলাম 2 ঘন্টার জন্য, তারপর কাঠের উনুনটা ধরিয়ে নিলাম। কাঠ কয়লার আছে যদি তৈরি করা হয় তাহলে বেশি সুস্বাদু হয়। যাই হোক, আমার কাছে এখন কাঠ কয়লা নেই, তাই হাতের কাছে যাই কাঠ পেলাম সেটাই জ্বালিয়ে দিলাম। এই করতে করতে পেরিয়ে গেছিল 2 ঘন্টা, আর ম্যারিনেশন করা চিকেন গুলো সাইকেল স্পোকে লাগিয়ে নিলাম। আপনারা শুনে হয়তো অবাক হচ্ছেন, এটা কিন্তু সাইকেল স্পোক, যেটা নতুন কিনে এনেছিলাম, 4 টাকা করে পিস নিয়েছিল। এত বেশি আগুন জ্বলছিল, সেই আগুনের মাঝখানে আমরা দিয়ে দিলাম। এটা হচ্ছে বড় ভুল, তার জন্যই আপনাদেরকে আগে অপশন দিয়েছিলাম যে এই কাঠের আগুনের থেকে কাঠ কয়লার আগুনে করা এটা সব থেকে বেশি শ্রেয়। তো কাঠ কয়লার আগুনের তাপ এইরকম ভাবে থাকবে, নিচে থাকবে, হালকা হালকা করে সেদ্ধ হবে। আর এখানে আমার দাও দাও করে জ্বলার জন্য চিকেন গুলো একটু একটু পুড়ে যায় ওপর থেকে, কিন্তু চিকেন গুলোর টেক্সচার কিন্তু খুবই সুন্দর এসেছিল। ওপর থেকে কালো লাগলেও কি হবে, খেতে কিন্তু মারাত্মক হয়েছিল। তারপর চিকেন গুলোকে নামিয়ে নিয়ে চাট মশলা তার সাথে লেবু মিশিয়ে জাস্ট অসাধারণ লাগছিল খেতে। আর একটা কথা বলতে তো ভুলেই গেলাম, সকলকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার। সকলে সুস্থ থাকো, ভালো থাকো, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাপোর্ট করে যেও। ওয়েলকাম 2026।